নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ সংখ্যার জাদু নিয়ে কিছু কথা বলবো। কল্পনা করুন তো, রাত গভীর, আকাশে চাঁদের আলো স্নান, এক তান্ত্রিক তার মাটির উঠোনে বসে আঙুল দিয়ে সংখ্যার রেখা আঁকছে। প্রতিটি সংখ্যা যেন এক একটি শক্তির প্রতীক, এক একটি মহাজাগতিক কম্পন। মানুষ যেমন তার জন্মকুণ্ডলীতে গ্রহের প্রভাব বহন করে, তেমনি জন্ম তারিখের সংখ্যাগুলিও তার জীবনের ছন্দ নির্ধারণ করে। সংখ্যার মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। আমাদের জন্মদিনের তারিখ, মাস, এমনকি নামের অঙ্ক গণিত সবই মহাবিশ্বের এক অদৃশ্য সূত্রের সাথে যুক্ত। এই সূত্রকে অঙ্কশাস্ত্র বা নাম্বারোলজি বলা হয়, যা জ্যোতিষশাস্ত্রে একটি গুপ্ত শাখা। আজকে বলবো, কিছু আলোচনা করব সংখ্যার পেছনের রহস্য ও গ্রহের প্রভাব নিয়ে। আমি জয়দেব শাস্ত্রী আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করবেন এবং আজকে আপনারা শুনতে থাকবেন। অন্য কিছু বলবো, সংখ্যা কেবল গণনা করার জন্য নয়, এগুলি নিজস্ব আধ্যাত্মিক শক্তি আছে, জানুন সেগুলি আজকে। এক মানে ফার্স্ট, ওয়ান মানে সূর্য, এটি নেতৃত্ব, আত্মবিশ্বাস ও প্রভুত্বের প্রতীক। জন্ম তারিখে এক থাকলে মানুষ প্রকৃতভাবে নেতৃত্ব গুণী হয়। সেকেন্ড, দুই মানে চন্দ্র, এটি কোমলতা, মনের ওঠানামা ও অন্তর্দৃষ্টির নির্দেশ করে। তিন মানে বৃহস্পতি, এটি জ্ঞান, শিক্ষা, ধর্মীয় শক্তি নির্দেশ করে। চার মানে রাহু, রহস্য, বিভ্রম ও অস্থিরতার প্রতীক। পাঁচ মানে বুধ, যোগাযোগের দক্ষতা, দ্রুত চিন্তা ও ব্যবসায়িক বুদ্ধির প্রতীক। বুঝতে পারলেন? ছয় মানে শুক্র, প্রেম, সৌন্দর্য, বিলাসিতা ও শিল্পের প্রতীক। আর সাত মানে কেতু, আধ্যাত্মিকতা, মুক্তি ও গোপন শক্তির প্রতীক। অষ্টম মানে কি? শনি, ধৈর্য, পরিশ্রম ও কর্মফল নির্দেশ করে। আর নবম মানে মঙ্গল, শক্তি, উদ্যম, সাহসের প্রতীক। তার মানে কি আমরা বুঝতে পারলাম সংখ্যার জাদু নিয়ে। তাই জয়দেব শাস্ত্রী আজকে সংখ্যা নিয়ে কিছু এমন তথ্য আপনাদেরকে দেবে, যে তথ্যগুলি আপনাদের শুনে অবাক লাগবে। এই সংখ্যা গ্রহের সংযোগ শুধু জন্মদিনের তারিখ নয়, পুরো জীবনের ছন্দে কাজ করে এই সংখ্যা। আজকে সংখ্যার জাদু ও জীবনের ভবিষ্যৎ নিয়ে আমি আলোচনা করছি। আপনারা কিন্তু কেউ সরে যাবেন না। একটি শিশুর জন্ম তারিখ যদি হয় 5, তাহলে সে বুধ গ্রহের প্রভাবে বুদ্ধিমান, কৌতূহলী ও দ্রুত শিখতে পারবে। কিন্তু একই শিশুর জীবন পথে যদি 4 রাহু প্রভাব ফেলতে শুরু করে, তখন বিভ্রান্তি, মোহ এবং অস্থিরতা দেখা দিতে পারে। সংখ্যা এখানে কেবল একটি গণনার বস্তু নয়, এগুলি মহাজাগতিক কম্পন। প্রতিটি সংখ্যা একটি শক্তি নিগ্রত করে, যা মানুষের আভা মণ্ডল বা অরাকে প্রভাবিত করে। আজকে বলি, তার মানে আপনি ভাবছেন আপনার সন্তান এখানে রয়েছে, গরিব ঘরে জন্মেছে, আবার পাশের বাড়ির সন্তানটি বড়লোক ঘরে জন্ম নিয়েছে, ওর ভাগ্য অনেকটা। কেন হয়? সংখ্যার ম্যাজিক, গ্রহের ম্যাজিক। তন্ত্রের আলোকে সংখ্যার শক্তি জানেন? তন্ত্রশাস্ত্রের সংখ্যাকে মন্ত্রের মতোই শক্তিশালী ধরা হয়। যেমন 3 সংখ্যা মন্ত্র উচ্চারণের সময় শক্তি বৃদ্ধি করে, কারণ এটি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। 3 সংখ্যা জানেন? অষ্টম সংখ্যা ধীর, রহস্যময় এবং কর্মফল নির্দেশ করে। এজন্য 8 নম্বর মন্ত্র জপ করলে মানুষ অদম্য ধৈর্যের শক্তি লাভ করে। একজন তান্ত্রিক যদি ওম ধ্বনিটি 9 বার জপ করেন, তবে মঙ্গলের শক্তি সক্রিয় হয়। আর 5 বার করলে বুধের প্রভাব জীবনে জেগে ওঠে। সংখ্যার পুনরাবৃত্তি আসলে মহাজাগতিক স্পন্দনের পুনরায় সৃষ্টি হয়। এই সংখ্যা ম্যাজিকের মতো। সংখ্যার খেলা জীবনের সিদ্ধান্তে একটা অন্যরকম দিক নিয়ে আসে। একজন ব্যবসায়ীর জন্ম তারিখ যদি 6 হয়, সে শুক্রের আশীর্বাদে বিলাসিতা ও অর্থ সম্পদের দিকে আগ্রহী হয়। কিন্তু যদি তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিনটি 4 বা 8 সংখ্যার তারিখ হয়, তবে তার পথে রাহু বা শনির বাধা সৃষ্টি করতে পারে। এই কারণে অনেক বড় বড় উদ্যোক্তা সিদ্ধান্ত নেওয়ার আগে অঙ্কশাস্ত্রের সাহায্য নেন, মানে আমাদের সাহায্য নেন, জয়দেব শাস্ত্রীর সাহায্য নেন। বহু উদ্যোক্তা, বহু কোটিপতি, কোটি কোটি টাকা টার্নওভার যাদের, বহু কোম্পানির মালিক, তারা ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শটা নেয়।
শুনবেন, সংখ্যার টোটকা বলবো, রহস্যময় তার প্রয়োগ বলবো, সংখ্যার জাদু দিয়ে সৌভাগ্য বাড়ানো কিছু গোপন টোটকা আজকে আমি বলবো। শুনুন, একজন তান্ত্রিক বলেছিলেন, যদি 9 সংখ্যার শক্তি বাড়াতে চাও তবে 9টি লাল ফুল নিয়ে মঙ্গল গ্রহের মন্ত্র জপ করো। আবার কেউ যদি রাহুর বিভ্রম কাটাতে চাও তাকে 4 সংখ্যা অনুযায়ী 4টি নীল কাপড় দান করতে হয়। তন্ত্রের সংখ্যা ব্যবহার অনেকটা সংকেত ভাষার মতো, যেখানে প্রতিটি সংখ্যার একটি সংখ্যা মানে একটি শক্তির দরজা খোলে। আর সেই তান্ত্রিক জয়দেব শাস্ত্রী বারংবার বলে, সংখ্যার ম্যাজিক, আর সংখ্যার ম্যাজিক আমি দিয়ে থাকি আপনাদেরকে। আমি কিছু সংখ্যা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলেছি। তার আগে একটা ছোট্ট কথা, সংখ্যার জগৎ শুধু গণনা নয়, এটি এক রহস্যময় শক্তির ভান্ডার। জন্ম তারিখ, নামের অঙ্ক কিংবা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সবকিছুরই মধ্যে এই সংখ্যা নীরব অথচ প্রবল প্রভাব ফেলেছে। জ্যোতিষ এবং তন্ত্র মিলে এই সংখ্যার রহস্যকে উন্মোচিত করে মানুষের জীবনকে নতুন পথ দেখায়। একটা ছোট টোটকা বলি, কিছু টোটকা, আজকে সংখ্যার কিছু টোটকা বলবো যেটা আপনাদেরকে আমূল পরিবর্তন নিয়ে আসবে। আমূল পরিবর্তন যদি জানেন, মানেন, বোঝেন যে জীবনে জানলাম অন্য কিছু। নবম মন্ত্র সঙ্গীত মিষ্টির টোন। সংখ্যা কি কেবল অঙ্ক, নাকি এর ভিতরে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে? জন্ম তারিখের সংখ্যা, নামের সংখ্যা, এমনকি আপনার প্রতিদিন ব্যবহৃত মোবাইলের নম্বরে আছে এক রহস্য। আজ আমি আপনাকে জানাবো 10টি এমন টোটকা যা শুধুমাত্র সংখ্যার মাধ্যমে আপনার জীবনের দরজা খুলে দেবে। আপনি যে ফোনটি ব্যবহার করেন, সেই ফোনে যে নম্বরটি আছে, সেই নম্বরটি কি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা নিয়েও আমি একটা প্রোগ্রাম করব। আমার নেক্সট এপিসোডে আপনি দেখবেন আপনার ফোনের নম্বরটা কি আপনার জন্য শুভ কি অশুভ। আমি বলি, জন্ম সময় আপনি জন্ম সংখ্যা সক্রিয় করার রহস্য বলবো। একজন মানুষ বারবার চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হচ্ছে, তার জন্ম তারিখ ছিল 4, রাহুর প্রভাব। একজন জ্যোতিষী বলছে রাহু বিভ্রান্তি আনে, কিন্তু সূর্যের শক্তি বাড়ায়, তুমি রাহুকে হারাতে পারবে। প্রতিদিন সকালে তিনি 11 বার বলতেন ওম সূর্যায় নমঃ এবং লাল রঙের রুমাল বহন করতেন। মাত্র 21 দিনের মধ্যে চাকরি পেলেন। বুঝতে পারলেন? এটাই ম্যাজিক, এটাই হলো ছোট্ট টোটকা। কিন্তু এই টোটকাটি যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে ম্যাজিকের মতো কাজ হয়। এই সংখ্যা 2 নামের সংখ্যা দিয়ে ভাগ্য বদলানো যায়। আপনার নামের অঙ্ক সংখ্যা আপনার শক্তিকে প্রভাবিত করে। যদি আপনার জন্ম সংখ্যা 5 হয়, বুধের প্রভাব, কিন্তু নামের সংখ্যা 8ম হয়, শনির প্রভাব, তাহলে কি স্থবিরতা তৈরি হয়। গুরুজি বলতেন, নামের মধ্যে শুভ সংখ্যা আনো। নামের শেষে একটি অক্ষর যোগ করলে অথবা সেই করার সময় 3 বার ওম লিখে মানেই বললেন অঙ্ক মিলে যায়, ভাগ্য খুলে যায়। বুঝতে হবে। 24 সংখ্যা ধন সম্পদ রহস্য। 24 ধন সম্পদ রহস্য। 24 সংখ্যা সৌভাগ্যের প্রতীক। প্রতি শুক্রবার 24টি প্রদীপ জ্বালিয়ে দেবীর মন্দিরে ওম হ্রিং শ্রিং ক্লিং মন্ত্র 24 বার জপ করলে অর্থ প্রবাহ বাড়তে শুরু করে। প্রদীপের আলোতে দেবীর পায়ের কাছে ফুলের পাপড়ি যখন দেখতে পাবে বা ফেলবে, সেই পাপড়ি যদি তোমার কাছে রাখো, আমূল পরিবর্তন। নজর কেটে দেওয়ার 7 সংখ্যার শক্তি শুনবে। গৃহে ছোটদের চোখে নজর লাগলে 7টা লঙ্কা, 7টা লবণ কণা ও 7 বার মাথার উপর ঘুরিয়ে আগুনে ফেলে ওম নমো ভগবতে রুদ্রায় 7 বার বলো। দেখবে সংখ্যা 7 মানে কি কেতু, আধ্যাত্মিক শক্তি জাগিয়ে নেতিবাচক শক্তি কাটিয়ে দেয়। মাথায় রাখবে। প্রেম ও সম্পর্কের জন্য 6 সংখ্যা। প্রেম ও সম্পর্কের জন্য 6 সংখ্যা। প্রেম মানে কি? ভালোবাসা, তাই তো? প্রেম ও সম্পর্কে 6 সংখ্যা শুক্রের প্রতীক। যদি দাম্পত্য বা প্রেমজ জীবনের সমস্যা হয় তবে শুক্রবার 6টি গোলাপি ফুল নিয়ে ওম শুক্রায় নমঃ 6 বার জপ করে দেবীর পায়ের কাছে রাখুন। শুক্র শক্তিশালী হলে সম্পর্কে উষ্ণতা ফিরে আসে। এই টোটকা না
যদি করা যায়, সংখ্যার টোটকা তো আমূল পরিবর্তন। 9 সংখ্যার সাহস টোটকা, জানো 9 সংখ্যার সাহস টোটকা শুনবে? 9 সংখ্যার মঙ্গল গ্রহের প্রতীক। জীবনে বারবার ভয়, ব্যর্থতা বা শত্রুর আক্রমণ হলে মঙ্গলবার 9টি লাল ফুল ও 9টি লাল চন্দন কাঠ হনুমান মন্দিরের দিন। সাথে ওম অঙ্গারকায় নম 9 বার বলুন। ফল মিলবে দ্রুত, তাড়াতাড়ি। এবার বলি গোপন সৌভাগ্য, বলবো গোপন সৌভাগ্য একটা কোড নম্বর বলবো 5। গোপন সৌভাগ্য ফেরায় 5 নম্বরে। কি করতে হয়? 5 সংখ্যা যোগাযোগ ও সাফল্যের, ব্যবসায়িক বা চাকরি। সাক্ষাৎকারে যাওয়ার আগে ডান হাতে 5 বার হালকা ঠোকা দিয়ে বলুন, ডান হাতে ওম বুধায় নমঃ। বুধের শক্তি তৎক্ষণাৎ মস্তিষ্ক বাক শক্তিতে বাড়িয়ে দেয়। 1 2 3 4 5। শনির 8 সংখ্যার সমাধান শুনবে? 8 সংখ্যা ধীর শক্তি। যদি ব্যবসা বা চাকরিতে বারবার বাধা আসে, বারংবার বাধা, শনিবার 8টি কালো তিল ও 8টি কালো কাপড় দান করুন। ছোট্ট হোক, দান করুন। শনির মন্ত্র ওম সম সৈন্য সচরায় নমঃ 8 বার বললে নেতিবাচক প্রভাব দূর হয়। ভাগ্য উল্টে দেওয়ার গোপন 3 সংখ্যার রহস্য শুনবে? ভাগ্যকে উল্টে দেওয়ার গোপন 3 সংখ্যার রহস্য। 3 সংখ্যা জ্ঞান ও সৌভাগ্যের। যদি সিদ্ধান্তে ভুল হয়, প্রতি বৃহস্পতিবার 3টি হলুদ মিষ্টি গরিবকে দিন এবং ওম গুরুবে নমঃ 3 বার বলুন। বৃহস্পতির আশীর্বাদ ভুল সিদ্ধান্ত শুভ ফল আনবে। নিজস্ব জীবন পথ সংখ্যা জাগিয়ে তোলে। আপনার জন্ম তারিখের যোগফল, লাইফ পাথ নাম্বার প্রতিদিন সকালে প্রথম প্রহরে উচ্চারণ করে মন্ত্র জপ করুন। যেমন আপনাকে বলি, যেমন জন্ম তারিখ যদি হয় 28/5/1995, 28/5 মানে 28/0/5/1995 মানে 39, 39 মানে 12, 1 + 2 মানে 3। তাহলে প্রতিদিন সকালে 3 বার বলুন ওম ব্রহ্মায় নমঃ। এই জপ আপনার মূল গ্রহ বৃহস্পতিকে শক্তিশালী করবে এবং জীবন পথে বাধা কমাবে। জিনিসগুলি করুন না, দেখুন না কি হয়, আমূল পরিবর্তন আনবে আপনার জীবন। সংখ্যা শুধু গণনা নয়, এটি এক মহাজাগতিক কম্পন। সঠিক সংখ্যার মন্ত্র, সঠিক দিনে টোটকা, এই সবই গ্রহের সঙ্গে আপনার আত্মার সমন্বয় ঘটায়। সংখ্যার খেলা বোঝা মানে ভাগ্যের গোপন কোড ভেঙে ফেলা। ভাগ্যকে বলে না, নিজের ভাগ্যকে নিজেই ফেরানো যায় যদি সঠিক কিছু জানা যায়। আর সঠিক আপনাকে জানতে হবে কে বলেছে, আমি তো আছি, আমি জানাবো। আপনার সেই নেগেটিভ থটটাকে পাল্টাতে হবে, পজিটিভ ভাইব। আমি পারবো, আমার হবে, আমি করতে পারি, আমি পেরেছি, আমাকে পারতেই হবে। এই জোশ, এই উদ্যোগ যদি থাকে আপনার, কে ঠেকাবে আপনাকে? আপনি সবার শীর্ষে থাকবেন। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাকে জানাবেন আপনারা কি জানতে চাইছেন। নতুন কোনো অনুষ্ঠান, নতুন কোনো প্রোগ্রাম জানতে চাইলে আমাকে জানান। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাধা কৃষ্ণ।